আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। আরে তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, তোমার বউ। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আর তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবে না? এই কি হলো, থাপ্পড় মারলা কেন? তার আগে বল, কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি? কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি, সেমরি বেলি কই? তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে? আরে শালি, ওইটা কারেন্ট বিল, গাধা একটা। কি করছো? ওই আমার ইটা সবসময় আমার আমার করো কেন? আমাদের বলতে পারো না নাকি? আমাদের জাঙ্গিয়া প্যান্টটা কোথায়? ছি, বাজে লোক খুঁজো। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। হ্যালো শ্বশুর মশাই। হ্যাঁ জামাই, বলো। বলছি যে আপনার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই? ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই, বলো? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে। বাঁশের ঝাড় শ্বশুরের কাছে আছে, আর তার ভিতরে একটা বাঁশ আমাকে দিয়েছে শ্বশুর মশাই। আমি বুঝতে পেরে গেছি গো। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। ভাবছি 2026 সালে আরেকটা বিয়ে করব। 90 মডেলের গাড়ি আর চালাইতে ভাল লাগে না। দারুণ তোমার চিন্তা ভাবনা, করে ফেলো। কে বারণ করছে তোমাকে? তোমার পারমিশনের অপেক্ষায় আছি, তুমি বললেই নতুন গাড়ি চালাইতে পারি। পারমিশন আমি দিচ্ছি। এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবা না, তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে। ঝামেলা নিয়ে কাজ নাই, নিজের মাল নিজের দায়িত্ব রাখাই ভালো। বাড়ি থাকবো না, সেফটি টিপটপ থাকবে না। শুনছো, আমি বাবার বাড়ি যাচ্ছি, 2-3 দিন থাকবো না বাড়ি, ঠিক আছে? যাও যাও যাও, এই 2-3 দিন থেকে আমি খুব শান্তিতে থাকতে পারবো। শান্তির গুড়ি বালি। কেন? এই দেখো, তালা মারি তুই সেফটিতে থাকবা। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। এইবার বুঝছো কেন চুল ঢেকে রান্না করি?